সো হে গাইজ, ওয়েলকাম আওয়ার নিউ ইউটিউব চ্যানেল। আমরা জানি তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে, আর আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, এই চ্যানেলটা মূলত খোলা হয়েছে তোমাদের ডেইলি কিছু লাইফস্টাইল এবং কুকিং এর ক্ষেত্রে অনেক 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 ভ্যারাইটিসের জন্য। তোমরা তো অনেক রকমের রেসিপি তোমরা বিয়ে বাড়িতে খাওয়া, তারপরে তোমরা একটাই কথা ভাবো, যদি এটা আমরা বাড়িতেও সমান টেস্টে বানাতে পারতাম বলে কতই না ভালো হতো। সো এইবার আর তোমাদের ভাবতে হবে না। এবার আমরা তোমাদেরকে এমন এমন কিছু রেসিপি বানিয়ে দেখাবো যেটা পুরোপুরি টেস্ট বিয়ে বাড়ির মতন বা কোনো রেস্টুরেন্টের মতো। তো তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটাকে শেষ অবধি ওয়াচ করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের ফার্স্ট টার্গেট হলো 1K সাবস্ক্রাইবার। তো তোমরা ফার্স্ট 1K সাবস্ক্রাইবারটা আমাদের প্লিজ তাড়াতাড়ি করে করে দাও, যাতে আমাদের পরিবারটা অনেক 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 বড় হয়ে যায়। তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। চলো শুরু করা যাক। তেলের মধ্যে জিরে সোমবার দিলাম, তেজপাতা দিলাম, তারপরে এঁচড় দিয়ে দিলাম। এঁচড় দিয়ে নাড়াচাড়া করলাম, এঁচড় দিলাম। নাড়াচাড়া করার পরে হলুদ দিলাম, নুন দিলাম, নুন দিয়ে নাড়লাম। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে আস্তে আস্তে। তারপরে মিক্সিতে মশলা করে নিলাম, মশলা করার পরে মশলা দিলাম, তারপরে আবার নেড়ে নিলাম। আর একটু কালার আর একটু সুন্দর চলে আসলো। আপনি এবার দেখুন কালারটা কত সুন্দর আসছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি জল দিলাম। তেলের মধ্যে জলটা আপনি জানতে পারছেন যে জলটা কেন দিলাম, কিন্তু তেলেই যে স্বাদ হবে তার কিন্তু কোনো কথা নাই। জল দিয়ে করলেও খুবই স্বাদ হয়। এরপরে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম আর একটু। এবার আলু ছেড়ে দিলাম, আলু ছেড়ে একটু নাড়লাম। নাড়ার পরে দেখুন কালারটা আরও সুন্দর আসছে। এরপর চিংড়ি মাছ দিয়ে দিলাম। হ্যাঁ, চিংড়ি মাছটা ঝোলে নামাবার সময় আগে আগে দেয়, কিন্তু আমি আগেই দিয়ে নেড়ে নিলাম। দেখুন এর স্বাদ আবার একটু অন্যরকম হবে। এবার জল দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও দিলাম যাতে ঝালটা একটু ভালো হয়। হ্যাঁ, আর একটু জল দিলাম। এবার আমাদের একেবারে তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি।